হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিমাস কিচেন। আমার আজকের রেসিপি শাহি মালাই কোফতা। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো মুরগির মাংসের কিমা, আর তাতে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো জিরা ও ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি। আরও দিয়েছি সামান্য পরিমাণে লেবুর রস। এখন সবগুলো উপকরণ ভালো করে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা, সামান্য পরিমাণে সয়াবিন তেল ও পরিমাণ মতো ধনিয়া পাতা। এরপরে আবারও ভালো করে মেখে গোল গোল আকৃতি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো আকৃতি করে নিতে পারেন। সবগুলো উপকরণ একসাথে হাতের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই সুন্দর করে মাখাতে হবে, তবেই খেতে টেস্ট লাগবে। এখন আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে কোফতাগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব। আপনারা চাইলে এই সময় কোফতাগুলোকে ডুবো তেলে ভেজে কাবাবের মতো করেও খেতে পারেন। কোফতাগুলোকে হালকা বাদামি করে ভেজে আমি তুলে রেখেছি। এখন সেই একই তেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়ে আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিয়েছি আবারও সামান্য পরিমাণে রসুন বাটা ও আদা বাটা। এরপর আমি একে একে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো ও পরিমাণ মতো জিরা গুঁড়ো। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে গরম পানি। আমি আরও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপরে আমি দিয়ে দিব কয়েকটা এলাচ ও কয়েকটা লবঙ্গ। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে অপেক্ষা করব তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ক্রিম। এই ক্রিমটা অবশ্যই ইউজ করতে হবে, তবেই রান্নার টেস্টটা দ্বিগুণ হবে। এখন ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা কোফতাগুলো। কোফতাগুলো দেওয়া হলে আবারও নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। ভালো করে 5 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমি ঝোলের জন্য দিয়ে দিব পরিমাণ মতো গরুর দুধ। এখন ঢাকনা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট আমি রান্না করব। অপেক্ষা করব ঝোলটা মাখা মাখা হয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। তারপরে 2 মিনিট ফুটিয়ে আমি চুলার আঁচটা অফ করে দিব। হয়ে গেল আমার মজাদার শাহি মালাই কোফতা। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। গরম গরম ভাত কিংবা পোলাও কিংবা খিচুড়ি কিংবা রুটি অথবা পরোটা, যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।